একজন বিধর্মী মুসলমান মহাপ্রভু হরিনাম করতে করতে গেল, পিপাসায় কাতর, জল পিপাসা পেয়েছে। এখন কোথায় খাবে? কাজীর বাড়িতে গেছে একটু জল খাওয়ার জন্য, একজন মুসলমান। তা কাজী সাহেব গিয়ে বলছে, প্রভু তোমাকে দেওয়ার মতো কোনো পাত্র আমার বাড়িতে নেই যে তোমাকে একটু জল দেব। বলে কেন? যে গ্লাসে তুই জল খাস ওই গ্লাসে জলটা দে। এই হচ্ছে ভগবান। কারণ মানুষের বিচার হয়, আমার ভগবানের বিচার হয় না। ভগবানের তো একটাই জাত হয়। এখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ আছে বাবা? দেখেন, যদি এখানে একটা যাত্রা নাটক বা ফাংশন হতো, দেখতে মাঝখান থেকে একটা বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ দেওয়া হতো, মানে নারী পুরুষ একসঙ্গে বসা যেত না যদি হতো। কিন্তু কীর্তনে দেখবে বাবা সব একাকার হয়ে যায়। কেন? এখানে তো আমাদের নারী পুরুষের ভেদাভেদ নয়, এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা মনে রাখতে হবে, ভগবান কারোর নয়, একার নয়, ভগবান সবার। যদি বলো কেন, প্রমাণ তো দিয়ে গেছে মহাভারতেই। অন্ধ ধৃতরাষ্ট্র একেবারে উজ্জ্বল প্রমাণ। মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, এখানে আমরা প্রত্যেকটা মানুষ জানি অন্ধ ধৃতরাষ্ট্র ভগবানের কি ভক্ত ছিল না শত্রু ছিল? সবাই বলবো বাবা ভগবানের শত্রু ছিল, তাই তো? কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতিটা কি, এইটা কি আমরা কেউ জানি? এই ধৃতরাষ্ট্রের শেষ পরিণতি ছিল বাবা, দুর্যোধন যে শত্রু ছিল তার অন্নে প্রতিপালিত হচ্ছিল। বাবা যারা গীতা ভাগবত জ্ঞানী আপনারা জানেন, সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল কুরুক্ষেত্রের মাঠে কি কি ঘটনা ঘটছে, কে কবে মরবে আর কে কখন কখন হত্যা করা হচ্ছে। তো একটা একটা করে বলছে, আর অন্ধ ধৃতরাষ্ট্র পুত্রদের মৃত্যু সংবাদ শুনছে। ভালো করে ভেবে দেখেন বাবা, একজন অন্ধ ব্যক্তি যখন একটা একটা সন্তানদের মৃত্যু সংবাদ শোনে, সে ব্যক্তিটার পরিণতিটা কি হয় বাবা? একেবারে রাগে ক্রোধে বাবা জ্বলে পুড়ে যাচ্ছে হৃদয়টা ধৃতরাষ্ট্রের। কিন্তু অন্ধ ব্যক্তি তো কিছু করতে পারছে না। সঞ্জয় বলছে আর নিজের রাগ নিজের শরীরে রেখেছে। কিন্তু বাবা মনে মনে প্রতিজ্ঞা করেছিল ধৃতরাষ্ট্র একটা। কি প্রতিজ্ঞা জানো? একটাই প্রতিজ্ঞা করেছিল, যদি কোনোদিন যে ভীমের গদার আঘাতে আমার দুর্যোধনের উরুভঙ্গ হলো, যে ভীম আমার দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, ওই ভীমকে আমি কোনোদিন ছেড়ে দেব না, ওই ভীমকে আমি নিজের হাতে হত্যা করব। যতই হোক বাবা তো একটা প্রতিজ্ঞা করেছিল মনে মনে, কিন্তু বাবা অন্ধ কিছু করতে পারছে না, কিন্তু প্রতিজ্ঞা করেছিল। আর একটা কথা মনে রাখবেন বাবা, ভক্তকে কোনোদিন ভগবানের কাছে গিয়ে কিছু বলতে লাগে না। এই যে আমরা ভগবানের কাছে গিয়ে মানত করি না, কিচ্ছু করতে লাগে না, কারণ ভগবান ভক্তের অন্তরের কথা সব জেনে যায়। অন্ধ ধৃতরাষ্ট্র যখনই মনে মনে সংকল্প করলো, আর সংকল্প করে বাবা বিদুরকে ডেকেছিল, বিদুর বিদুর যাও, তুমি একবার ওই ভীমকে আমার কাছে একটু ডেকে পাঠাও তো, আমি একবার দেখা করতে চাই। বাবা ধৃতরাষ্ট্র কথাটা বলছে শান্ত স্বভাবে, কিন্তু ভিতরটা আগুনে পুড়ে জ্বলে যাচ্ছে পুত্র শোকে। তা যখনই বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে বাবা ভীম বা পঞ্চ পাণ্ডবকে খবর দিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমকে একবার দেখা করতে বলেছে। কিন্তু কেন যে দেখা করতে বলেছে এইটা তো বাবা একজন খুব ভালো করে জানে। কি গো, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ধুলো দেওয়া যায়। এই যে আমি মৌমিতা দাঁড়িয়ে আছি বাবা, মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু বাবা একজনের চোখে ফাঁকি দেওয়া যাবে? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে গেল, কে গল্প করে গেল, কে কেঁদে গেল, কে শুধু প্রসাদ পেয়ে চলে গেল, আর কে বসে বসে সে সন্ধ্যাবেলাও ঢোলে। এটা সব মিথ্যা নয় বাবা, দেখবেন এই কীর্তন আসরে বসে সে সন্ধ্যে কি দুপুর কি সবসময় ঢুলে ঢুলে পড়ে যায়।
মানে কীর্তন তো এমন শরীরটা ঠান্ডা করে দেয়, বাড়িতে ঘুমাতে পারে না, হরিবাসরে এসে ঘুমায়। তাহলে বাবা লক্ষ্য করে দেখেন, এই যে আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে পারবে ধুলো দিতে? শুধু আসলে সময় মতো ভগবান পৌঁছে দেবে। তার যখনই ধৃতরাষ্ট্র বিদুরের দ্বারা খবর পাঠিয়েছে যে ভীম যেন দেখা করে, তা বিদুর গিয়ে বাবা সংবাদটা দিয়েছে। তা এবার কি রকম গন্ডগোলটা পাকাচ্ছে দেখো আমার ভগবান কৃষ্ণ। পঞ্চপাণ্ডব একসঙ্গে এসেছে, আর একসঙ্গে এসে বাবা যুধিষ্ঠির মহারাজ প্রথমেই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্রকে। আর যখনই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্র, প্রণাম করতেই মানে শরীরটা ছুঁতেই বুঝতে পেরে গেছে ভীম নয়। অন্ধ হলে কি হবে বাবা, তার এত স্মৃতিশক্তি ছিল। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, যুধিষ্ঠির আমি তো তোমাকে আসতে বলিনি, আমি ভীমকে আসতে বলেছি, ভীমকে পাঠাও। আর এদিকে ভীম তো জানে না বাবা কি গন্ডগোলটা হবে। এবার ভীম পাশে দাঁড়িয়েছিল, ভীম সবে যেতে যাবে, ভগবান কৃষ্ণ হাতটা ধরে ভীমকে টেনে সরিয়ে দিয়ে, আর টেনে সরিয়ে দিয়ে বাবা একটা বড় ভীম একেবারে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে। ভালো করে ভাববেন বাবা, মানুষের ক্রোধ কেমন হয়, রাগ কেমন হয়। যেই না দাঁড়িয়েছে ভীম, অন্ধ ধৃতরাষ্ট্র হাত বুলিয়ে দেখছে ভীম এসেছে, সঙ্গে সঙ্গে ভীমকে বুকে এমন করে চেপে ধরেছে বাবা, সে ভীম একেবারে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে, আর দেখবেন বাবা কোনো মানুষ ভুল করার পরে বাবা নিজে অনুতপ্ত হয়। অন্ধ ধৃতরাষ্ট্র কিন্তু ভালো করে জানতো আমার 100টা ছেলে ভালো নয়, ওই জন্য ওদের পতন হলো, ওই জন্য তো ওরা মরলো। তাহলে ভালো করে জেনে শুনেও তবু কিন্তু ভীমকে মেরেছে। আর যেই না ভীমকে মেরে দিল, এইবার অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে দাঁড়ায়ে দাঁড়ায়ে কাঁদে, কৃষ্ণ রে আমি জেনে শুনে বড়ই অপরাধ করে ফেললাম, কিন্তু বিশ্বাস কর রাগের মাথায় করেছে, কিন্তু আমি সত্যি সত্যি এই কাজটা করতে চাইনি। বিশ্বাস কর কৃষ্ণ, আমার রাগ হলো যখন শুনলাম ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, তখন আর আমি নিজের ধৈর্য ধরতে পারিনি। তখনই সংকল্প করেছিলাম আমি নিজের হাতে ওই ভীমকে হত্যা করব। কিন্তু কৃষ্ণ তুই আমায় ক্ষমা করে দে। ভীমকে মারার পরে বলছে আমায় ক্ষমা করে দে। ভগবান আমার পাশে এসে মুচকি মুচকি হাসছে, ও জ্যাঠামশাই, মানে পঞ্চপাণ্ডবদের জেঠু হয়তো, সেই সম্পর্কে কৃষ্ণ জেঠু বলে ডাকতো। ও জ্যাঠামশাই এদিকে এসে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? কৃষ্ণ রে আমি নিজের হাতে ভীমকে হত্যা করলাম, আমি বড় অপরাধ করে ফেললাম। তা ভগবান হাসছে আর বলছে, ও জেঠু কে বলেছে তুমি ভীমকে মেরেছো? কে বললো? তুমি তো ভীমকে মারোনি। বলে না কৃষ্ণ, আমি ওকে বুকে চেপে ধরে ওকে ধুলোর মতো গুঁড়ো করে দিয়েছি। ভগবান মৃদু হেসে বললেন, জ্যাঠামশাই এই জগতে যা যা কিছু ঘটনা ঘটে সবই তো আমার চিত্রপটে। ও জেঠু তুমি তো ভীমকে মারোনি। কৃষ্ণ কি বলছিস? আমি ওকে মেরেছি নিজের হাতে। জেঠু একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি অন্যায় করে নিজে থেকে অনুতপ্ত হয় বাবা, সেই অপরাধীকে ভগবান বলছে অপরাধী বলে স্বীকার করে না। মানে নিজে ভালো করে জানি আমি এটা ভুল করেছি, অন্যায় করেছি, আর অন্যায় করে তুমি যদি তার কাছে ক্ষমা চাইতে পারো, আর ক্ষমা চাওয়ার পর সে আর দোষী থাকে না। জেঠু তা তুমি যখন ক্ষমা চাইছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কৃষ্ণ আমি তো ভীমকে হত্যা করেছি না। জেঠু তুমি বোধহয় জানো না আমি চিন্তামণি, এই জগতে সবার চিন্তায় আমাকে করতে হয়। ও জেঠু আমি জানি তুমি আজকে ভীমকে মারবে,
ওই জন্য তোমার পরিকল্পনার আগে আমি তো আগে থেকে ঘরের ভিতরে একটা লোহার ভীমি তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ লোহার ভীম? বলে হ্যাঁ জেঠু, তুমি তো ভীমকে মারোনি, ওই যাকে মেরেছো আমি জানি তুমি ওকে বুকে চেপে ধরে মারবে, ওই জন্য তো লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ তার মানে আমি আসল ভীমকে মারিনি? না, তুমি দেখবে জেঠু, এইবারে যেই না ভীমকে এসে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমের সর্বঙ্গ কাঁদে বুলায়ে, কাঁদে আর বলে ভীমেরে, যদি পারি সেই হতভাগা পিতাকে ক্ষমা করিস। জেঠু ওই কথা বলো না, তুমি তো আমাদের পিতা সম, আমরা জানি আমাদের পিতা নেই, তোমাকে পিতার জায়গায় বসিয়েছি। আর সেই অন্ধ ধৃতরাষ্ট্র ছেলেগুলোর মৃত্যুর পর কে খেতে দিত জানো? যাদের মৃত্যুর জন্য কত চক্রান্ত করেছিল, যুধিষ্ঠির প্রত্যেক দিন ধৃতরাষ্ট্রকে খেতে দিতে যেত। এই হলো মা ধর্মজ্ঞান। শত্রুকে শত্রু ভেবো না, তুমি যদি শত্রুকে মিত্রর জায়গায় বসাতে পারো তাহলে তোমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না। যে অন্ধ ধৃতরাষ্ট্র 5 জনকে মারার চক্রান্ত করেছিল, আর মারার চক্রান্ত করে বাবা নিজের ছেলেরা চলে গেল, শেষের দিনে যখন কেউ ছিল না বংশে অন্ধ ধৃতরাষ্ট্রের, তখনই তো যুধিষ্ঠির খেতে দিতে যেত। আচ্ছা বাবা, যাদের মৃত্যুর জন্য কত চেষ্টা করেছিল, তাদের হাতের অন্নে প্রতিপালিত হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের মা গান্ধারী, নিজে নিজে অনুতপ্ত হয়ে যাচ্ছে। আজ আমি 100 ছেলের বাবা, আর এখন আমার কাছে কেউ নেই। যুধিষ্ঠির, ও জেঠু, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তুমি তোমার বিবেক দংশন করছে, তুমি মনে করছো আমাদের এত খারাপ চেয়েও আমাদের কাছেই তুমি আছো। জেঠু আমাদের কোনো কষ্ট নেই, তুমি তো পিতার সমান, আমাদের মারতে পারো, আমাদের বকতে পারো, তা বলে কি আমরা ধর্মচ্যুত হব? অন্ধ ধৃতরাষ্ট্র করজোর করে যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির এতই যখন ভালোবাসিস বাবা, একটা জিনিস চাইবো তোর কাছে, তুই দিবি বাবা একটু? ও জেঠু বলো তুমি কি চাও? তুমি যদি আজকের আমাদের জ্যাঠামশাই হয়ে যদি এখানে দাঁড়িয়ে আমাদের প্রাণ নিতে চাও, আমি হাসতে হাসতে দিয়ে দেব। বলো জেঠু তুমি কি চাও? না, একবার আমার কৃষ্ণকে এনে দেখাবি। এই জায়গাটায় মা খুব ভালো করে শুনবে, শত্রুর শেষ পরিণতিটা কি হয়। একবার কৃষ্ণকে এনে দেখাবি। ও জেঠু ঠিক আছে, আমি কাল সকালবেলা কৃষ্ণকে বলবো যে আমার জ্যাঠামশাই তোকে একবার দেখতে চেয়েছে। সকাল হয়েছে, কৃষ্ণকে খবর দিয়েছে, কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। জ্যাঠামশাই শুনলাম তুমি নাকি আমাকে একটু দেখতে চেয়েছো। হ্যাঁ কৃষ্ণ, আমার কাছে আয়। সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে ধৃতরাষ্ট্র। কৃষ্ণ, জীবনে তো অনেক কিছু তোর কাছে চেয়েছি, না চাইতে আমার পরিপূর্ণ করে দিয়েছি সংসার। আমি 100 ছেলের বাবা, আজকের আমার কাছে কেউ নেই, আমি যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছি। আজকে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? জেঠু তুমি কাঁদছো কেন? তুমি একবার চেয়ে দেখো আমার কাছে কি চাও। ওরে কৃষ্ণ রে, তোর চরণে আমার নিবেদন, অন্ধ ধৃতরাষ্ট্র আঁচল পেতে দাঁড়াইছে।
দিতে যদি হয় আমার একটা ধন দে। কি দেব জেঠু? কৃষ্ণ, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার এই দৃষ্টি শক্তিটা একটু ফিরাইয়ে দে। ও জেঠু, তার মানে তুমি আমাকে একটু দেখতে চাও, তাই তো? আর পৃথিবীটাকে একটু দেখবে, ওই জন্য তুমি তোমার চোখটা চাইছো না কৃষ্ণ? পৃথিবী দেখতে চাই না, তোর ওই ভুবন মঙ্গল ভোলানো রূপ, গোপবেশরে বেনুক শ্যামে নব কৈশোরে নট নরলীলা হয়ে তাকার সর কৃষ্ণ রে, ওই রূপ একবার আমার সামনে এসে দাঁড় করা। ও যেটু, তুমি আমার ওই রূপ দেখবে? ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। ভগবান করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। আরে যেই না ভগবান পরশ করেছে, পরশমণির পাথরে যদি লোহাতে ঠেকানো হয়, লোহা নাকি সোনা হয়ে যায়। আরে জগতে যদি কেউ গোবিন্দ পরশ করে, তার হৃদয়ে নাকি সোনা। যে হৃদয়ে ভগবান হৃদয়ে আমার ভগবান একেবারে পরশ করে, তার হৃদয় নাকি সোনা হয়ে যায়। ভগবান যেই না করুণার হাত চোখে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এলো, সাক্ষাতে দেখলো আমার ভগবান দাঁড়িয়ে আছে। সেই রূপ দর্শন করে ওই ধৃতরাষ্ট্র কৃষ্ণ চরণ বুকে ধরে বলল, কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি? আবার? এই তো তুমি চোখ চাইলে, চোখ ফিরিয়ে দিলাম, আবার কি চাও? কৃষ্ণ আর একটা জিনিস দিবি। কি চাও জেঠু? দে দে আমার অন্ধ করে দে দে আমায় অন্ধ করে দে রে। ওরে যে নয়নে যে নয়নে একেবারে কৃষ্ণ দর্শন করে, একেবারে দে দে অন্ধ করে দে রে। কি বললো? আমাকে অন্ধ? ও জেঠু, সবে তো দৃষ্টিটা দিলাম, আবার বলছো আমাকে দেখেই বলছো অন্ধ? ওরে কৃষ্ণ রে, এই পাবে দুটো নয়নে কারোর যদি একবারে সাক্ষাতে গোবিন্দ দর্শন হয়ে যায়, তারে কি জগতে আর কিছু দেখতে হরে কৃষ্ণ রে। একেবারে যখন পাবে নয়নে তোকে দেখে, আরে আমি অন্য কিছু দেখতে চাই না, এবার আমাকে বিদায় দে। এই সংসারে ছেড়ে গান্ধারীকে নিয়ে আমি এবারে ব্রহ্মচর্য পালন করি, আমি বনবাস। কৃষ্ণ তোর চরণে এই নিবেদন,
একবারে অন্ধ করে দে ওরে তুই নাকি ভক্তের ওরে কৃষ্ণ রে হরি বল। এই কাগজটা বন্ধ করো দিয়া। তাহলে ধৃতরাষ্ট্রকে দেখে কি মনে হলো, আগে হোক বা পরে হোক সবাইকে গোবিন্দ চরণ ধরতে হবে। কি গো, যে যাই করো না কেন আগে বলো আর পরে বলো, ধরতে তোমার হবে। যদি এ জন্মে না চরণ ধরো, এর পরের জন্মে ধরতে হবে। তার পরের জন্মে যদি না ধরো, কোনো না কোনো জন্মে আমার গোবিন্দ চরণ ধরতেই হবে। কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে? তাহলে কোনটা ঠিক, পুরুষ না রমণী? পুরুষের গুণে। রমণী তোমরা জানো তো বাবা, এটা খনার বচন, আমরা সবাই জানি। সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে মনে করতে হবে একটা নারী পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। এইবার বাবা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। সচিদানন্দন কেন বলা হলো? মায়ের নাম ছিল শচী ঠাকুরানী, বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র, মানে ভগবানের নিমাইয়ের বাবা মার নাম। কিন্তু বাবার নাম জগন্নাথ, মায়ের নাম শচী মা। একজনও ভক্ত আমরা কিন্তু কেউ বলি না আমার নিমাইকে জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। সবাই বলি কি মায়ের নাম অনুসারে ছেলেকে বলা হলো সচিদানন্দন। কিন্তু বাবা এইটা কেন হলো? ভগবান কলিযুগে এসেছে ভগবান হই, নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। তাহলে ভগবান কলিযুগে বাবা আচরণ করে তো জীবকে শিখিয়েছে। তাহলে ভগবান এই জায়গায় মায়ের পরিচয়ে পরিচিত হলো। আর আপনারা আমরা বাবা যেখানে যাও না কেন সবার আগে তোমার বাবার নাম কি? কোন একটা বাচ্চা মানুষ হারিয়ে যাবে তো তাকেও প্রশ্ন করবে, আরে বাবা তোর বাবার নাম কি? ভালো করে ভেবে দেখেন, মা যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়? কোথাও কিন্তু মায়ের নাম দেওয়া হচ্ছে না। আর যে সন্তান বাবার পরিচয় দিতে পারবে না তাকে বলবে বাবা এর জন্মের ঠিক নাই। কত কটু কথা, কটু ভাষা এই সমাজে শুনতে হয় তাকে। তাহলে ভালো করে ভেবে দেখেন, আপনারা আমরা কলির মানুষ, আমরা সবাই বাবার পরিচয়ে পরিচিত হলাম। আর চৈতন্য মহাপ্রভু কলিযুগের ভগবান হয়ে মায়ের পরিচয়ে পরিচিত হলো কেন? তিনি তো আচরণ করে জীবকে শেখাতে এসেছে, তাহলে তার বেলা উল্টে গেল কেন? এই কেন কথা জানতে গেলে বাবা আমাদের একটা কথা শুনতে হবে, তাহলে বুঝতে পেরে যাবে আমার চৈতন্য মহাপ্রভু কেন আজকের মায়ের পরিচয়ে পরিচিত হলো। ঘটনাটা কিরকম জানো? ভালো করে শুনবেন মা, মন দিয়ে, যেন এক মন থেকে দু মন হয়ে না যায়। একটা ছোট্ট বাচ্চা বাবা থাকে বিদেশে, বছরে একবার করে আসে। আর মা কি করেছে, সারা দিন বাবা তো থাকে না, সারা দিন হাড় খাটুনি খেটে সংসারের সমস্ত কাজকর্ম করে শ্বশুর শাশুড়িকে দেখভাল করে ছেলেটাকে বড় করছে। বাবা কিন্তু টাকা দিয়ে খালাস হয়ে যায়, বাবা বছরে একবার আসে। আর একবার এসে বাবা হয়তো 1 মাস রইলো বা 15 দিন রইলো, আবার চলে যায় বাবা কাজে। আর মা ছেলেটাকে দিনে দিনে বড় করছে। তার ছেলেটা একটু বড় হয়েছে, হাঁটতে চলতে শিখেছে, কথা বলতে শিখেছে, খেলাধুলা করতে শিখেছে। তার ছেলেটা কি করেছে, বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করছে। আর খেলা করতে করতে বাবা হঠাৎ ছেলেটা দেখে না ওই ছোট্ট ছেলেটা তার বাবা বাড়িতে আসছে। আর যেই না দেখেছে তার বাবা বাড়িতে আসছে, ছোট বাচ্চা তো অনেকদিন পরে বাবা বাড়িতে আসছে, মানে সারা দুপুর রোদে রোদে খেলা করে ধুলো বালি কাদা গায়ে মাখা আছে। আর সেই অবস্থা বাবাকে দেখতে পেয়েছে। তার ছোট্ট বাচ্চা তো অত বোধগম্য নেই যে বাবা যদি বোম্বে থেকে ফেরে, দিল্লি থেকে ফেরে, দামি দামি স্যুট জামা প্যান্ট পরে আছে। অপরাধ নেবেন না বাবা বলছি বলে, কথাটা আমি ভেঙে বলবো। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু দুটো তফাৎ হবেই, হতে হবে।
তো এইবার বাবা তো দামি জামা কাপড় পরে আছে, তার ছোট্ট বাচ্চা ধুলো কাদা বালি মেখে আছে, আর বাবাকে যেই না দেখেছি খেলা বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে বাবা বলে সবে কোমরটা জড়িয়ে ধরতে যাবে। আর বাবা কি করেছে, দামি জামা কাপড় পরে আছে, তো ছেলের হাত দুটো ধরে যাই দাঁড়া 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 দাঁড়া। ছি 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 ছি, এই নোংরা মেখে আছিস আর নোংরা অবস্থায় একেবারে আমাকে জড়িয়ে ধরছিস? হ্যাঁ শোন, যা তোর মার কাছে যা, মার কাছে গিয়ে আগে ভালো করে পরিষ্কার হয়ে আয়, আর মা যদি তোকে পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব, তার আগে কিন্তু আমি তোকে কোলে নেব না। ভালো করে ভাবেন মা, বাচ্চাটার কত কষ্ট হলো। অনেক আদর করে তো বাবার কোলে উঠতে গিয়েছিল, কিন্তু বাবা হাত ধরে ঠেলে দিয়েছে। তার ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এসেছে, আর মা কি করেছে, সারাদিন ওই সংসারে খাটাখাটুনি করে সবে একটু অন্ন নিয়ে বসেছে সেবা করবে। আর ওই সময় ছেলেটা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মা সবে এক রাত দিতে যাবে, সে আর গালে দেওয়া হয়নি, অন্যের থালাটা ফেলে রেখেছে। এই খোকা, এই এদিকে আয়, কাঁদছিস কেন? কি হয়েছে? বন্ধুরা বকেছে, বন্ধুরা মেরেছে, না মারামারি করেছিস? কাঁদছিস কেন? ও মামা, বাবাকে দেখলাম বাবা বাড়ি আসছে। বাবা বাড়ি আসছে, তাই এতে কাঁদার কি আছে? তো আনন্দের কথা, তা তুই কাঁদছিস কেন? জানো মা, আমি অনেক ভালোবাসা নিয়ে, অনেক আদর নিয়ে আমার বাবার কোলে একটু উঠতে গেলাম। আমার বাবা হাত দুটো ধরে বললে, মার কাছে পরিষ্কার হয়ে আয়, পরিষ্কার হলে তবে কোলে নেব, তার আগে নেব না। মায়ের চোখে জল এলো। ও বাবা বকেছে বুঝি, কোলে নাইনি ওই জন্য কষ্ট হয়েছে। ঠিক আছে, মার কিন্তু আর খাওয়া হলো না। বাবা ভালোবাসাটা কোথায় দেখে, সারাদিন পরে খেতে বসেছে, খাওয়া হলো না। সে খাবার থালাটা রেখে দিয়ে মা ওই ছেলে ধুলো বালির কাদা মেখে আছে পরিষ্কার করে দিয়েছে, ভালো জামা কাপড় পরিয়ে দিল, একটু পাউডার মাখিয়ে দিল, বড় একটা কাজলের টিপ পরিয়ে দিল। এইবার স্বামী বাড়ি এসেছে, ছেলেটাকে কোলে নিয়ে বলছে, কি গো ছেলেটাকে কোলে নাওনি? ছেলেটার বড় কষ্ট হয়েছে, নাও একটু কোলে নিয়ে ঘুরতে যাও তো দেখি আগে, তারপরে কথা বলবো। হরি বল। এইবার বাবা আসল তত্ত্বটা বলবো, এইবার ভালো করে শুনবেন। মা পরিষ্কার করে দিল বাবার কোলে, বাবা ছেলেকে নিয়ে ঘুরতে গেল। তত্ত্বটা বোঝালো কি? দুটো তত্ত্ব বেরোলো বাবা। যারা ভক্তি জীবনে ডুবেছেন তারা অনুভব করতে পেরেছেন, আর যারা ডুব দেননি তারা এখনো বুঝতে পারছেন না। বাবা ভালোবাসে, মা ভালোবাসে, তাহলে এই চরিত্রটা তুলে ধরলো কেন চৈতন্য মহাপ্রভু? বাবা হলো পরমাত্মা রূপী ভগবান। ভালো করে শুনবেন, বাবা হলো পরমাত্মা রূপী ভগবান, আরে মা হলো আমাদের যে যার ঘরের গুরুদেব। মা গুরু যদি পরিষ্কার করে না দেয়, তাহলে পরমাত্মা রূপী ভগবানে আজ সন্তানকে কোলে নেবে কি করে? তাহলে মাকে গুরুর জায়গায় বসালো, বাবা ভগবানের জায়গায় বসলো। যে যতই বিশ্ব পিতাকে ভালোবাসো না কেন, আগে গুরু চরণ ধরতে হবে, আর মা গুরু রূপী মার কাছে পরিষ্কার হতে হবে, দেহ শুদ্ধ করতে হবে, আর দেহ শুদ্ধ করলে তবে তুমি পরমাত্মা রূপী ভগবানের কাছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। এটা গেল একটা তত্ত্ব। আর একটা কথা কি বোঝালো? ভগবান মনে মনে ভাবলো, কলির মানুষ বাবা এরা তো সব নোংরা মেখাজি, ও মাইরা সবাই নোংরা মেখে বসে আছে। এখানে যে যত পণ্ডিত হোক না কেন, নোংরা তার গায়ে মাখা আছে। কিসের নোংরা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বৈভবে আসক্ত। এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। মানে কিসের নোংরা মেখে আছি? ছেলে আমার, মেয়ে আমার। কেউ বলতে পারবে আমার নয়? কেউ বলতে পারবো? সব বলবো ছেলেটা আমার, বলতে পারবো পরিবারটা আমার, এই তিনতলা বাড়িটা আমার, এই জায়গাটা আমার, এই গাড়িটা আমার। আরে ভাই, সব যদি তোর হয়ে গেল তাহলে তুই কার? বাবা ভেবে দেখতে হবে তো, সব আমার। এত বড় জায়গা কিনেছি, এত বড় ঘর বেঁধেছি, সব আমার, তাহলে আমি কার? তাহলে তুমি যার, তোমার গোটা সম্পত্তির মালিক হলো তুমি। কোনদিন আমার আমার করো না। তা ভগবান বলছি, এই কলির মানুষ সব তো নোংরা মেখে আছে। ছেলে যেমন নোংরা মেখে থাকলে
জামা কাপড় পরে ছেলেকে কোলে নিতে পারে না, তাহলে কলির নোংরা মাখাজি আমি যদি কলিযুগে বাবার পরিচয়ে পরিচিত হই, তাহলে কলির ছেলে মেয়েদের আমি কোলে নিতে পারবো না। কি বাবা, যারা কাহিনীটা শুনলেন, নোংরা মেয়ে আছে তো বলে বাবা তো নিতে পারলো না, তাহলে কলির নোংরা মাখানো জীবকে আমি কোলে নিতে পারবো না। তাহলে কি করতে হবে? কিন্তু মা কি বিচার করেছিল বাবা? মা কিন্তু ছেলে ধুলো মেখে আছে সেই অবস্থাতে কোলে করে নিল। কেন? মা যেটা পারবে সেটা বাবা পারে না। মার ভালোবাসা মাধুর্যের, বাবার ভালোবাসা ঐশ্বর্যের। মা যেটা পারবে সেটা বাবা কখনো পারে না, পা হতে পারে না। তা ধুলো কাদাবালি মেখে আছে, ছেলেটাকে কোলে নিল। ভগবান চিন্তা করে দেখলো, হায় ভগবান, বাবা নোংরা ধুলো বিচার করে কিন্তু মা বিচার করে না। আমি কলির ভগবান, কলিযুগে যাব মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। মা যেমন ছেলেকে সহজে বুকে নিতে পারে, নোংরা ধুলো বিচার করে না, আমি ভগবান কয়ে ওই কলিযুগের মাটিতে মায়ের পরিচয়ে যাব, সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হব। আরে সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হই এই কলির নোংরা মাখানো যে কামনা বাসনা ময়লার বসন যে পড়ে আছে, এদেরকে সহজে আমি কোলে নিতে পারবো। তাই চৈতন্য মহাপ্রভু আমার কলিযুগের এই বাংলার মাটিতে এসেছেন, সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হই। কেন? সহজে যাতে এই কলির পাপাচারী জীবকে উদ্ধার করতে পারে। তাহলে ভগবান তো কারোর একার সম্পদ নয় মা। এইটা যদি কেউ মনে করে ভগবান আমার একা, মানে আমরা কীর্তনিয়ারা কীর্তন গাইছি মানে ভগবান আমাদের একেবারে কাছাকাছি আছে, ভুল কথা। আরো বাবা কীর্তনিয়াদের থেকে 10 হাত দূরে থাকে ভগবান, কখনো এদের কাছে থাকে না। হরি বল। কারণ এই কথাটা বাবা মীরাবাইকে সনাতন গোস্বামী বলেছিল বৃন্দাবনে। মীরাবাই একবার দেখা করতে গেছে সনাতন গোস্বামীর সঙ্গে। সনাতন গোস্বামী তার কর্মচারীকে ডেকে বলেছিল, শোনো, ওই নারীকে গিয়ে বলে এসো আমি নারী বদন কোনোদিন দেখি না। তখন মীরাবাই খিলখিল করে হেসে উঠেছিল, হাই ভগবান, এ জগতে আমার পুরুষ কোথা থেকে এলো? পুরুষ তো একজন, যিনি হলেন আমার অনাদির আদি গোবিন্দ, তিনি হচ্ছে আদি পুরুষ। আর এখানে যারা আছে বাবা সবাই আমরা প্রকৃতি। যারা ভজনে বসবেন বাবা, যারা ভগবানের পূজার আসনে বসবেন, আসনে বসবার আগে সবাইকে প্রত্যেকটা পুরুষকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। আর সেবা করতে গেলে, ভজন করতে গেলে বাবা গোপী ভাবে সেবা করতে হবে। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাদের পদ অবলম্বন করে বাবা আমাদের বৈষ্ণবতা, তাদের প্রত্যেকের ভাবনা ছিল বাবা গোপী ভাব, নারী ভাব। আর নারী ভাবে যদি সেবা করো তাহলেই বাবা ভজনটা সঠিক হবে। কেন না? বৃন্দাবনে সব থেকে ভগবানকে ভালোবেসেছিল তারাই বৃন্দাবনের ব্রজ গোপীগণ। আর ওদের মতো ভালোবাসা আমাদের জগতে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। কারণ ওদের প্রেম, ওদের ভালোবাসা ছিল বাবা অহেতুকী প্রেম, মানে হেতু নয়। আমরা যারা যারা ভগবানকে ভালোবাসি বাবা হেতু আছে। মানে আমরা কি ভালোবাসি? ঠাকুর আমার ছেলেটার যেন রেজাল্টটা ভালো হয়, আমার যেন স্বামীটা সুস্থ থাকে, পরিবারের সবাই ভালো থাকে, এগুলো আমাদের চাওয়া, মানে হেতু আছে। মানে তুমি আমাকে দাও, আমি তোমায় ভালোবাসি। কিন্তু না, ভক্ত যদি হয়েছ অহেতুক হবে, মানে হেতু থাকবে না। আর কৃষ্ণ চরণ আশ্রয় করতে গেলে বাবা নিঃসংকোচে গোবিন্দ সেবা করতে হবে। মনের মধ্যে কোনো সংকোচ নয়, কোনো বাধা নয় বাবা, নিঃসংকোচে কৃষ্ণ কথা, হরি কথা শুনতে হবে। তবেই হতে পারবে তুমি কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, বল। হরি বল, হরি বল। তাহলে চলেন আমরা সবাই এখানে যখন নারী প্রকৃতি, তাহলে সবাই আমরা একত্রিত হয়ে আজকের কীর্তনের প্রারম্ভে এই যে যাদের উদ্যোগে কোথায় চাপবে, সব তো চেপেই আছে। হরি বল। ও মা, তবু একটু চেপে চেপে বসো, কি করবে বলেন?
ওদিকে অনেক ভক্ত আছে তো একটু চেপে চেপে বসেন, জানি গরমও পড়েছে, একটু কষ্ট হচ্ছে। হরি বল, তবে একটু ম্যানেজ করে নেন, এইটুকু বলবো। আর কি বলতে পারি আমি বলেন? একটু সবাই একটু মানিয়ে নেবেন, জানি গরমের সময় অনেক গাদাগাদি হয়ে বসলে অনেক কষ্ট হয়, তবু একটু ম্যানেজ করে নেবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তা কীর্তনের প্রারম্ভে বাবা আগে যাদের উদ্যোগে কীর্তন হয় আগে তাদেরকে প্রণাম দিতে হয় কেন? এইটা খুব জানার বিষয় বাবা। প্রণামটা দেব কেন? শুধু আমি বলি নয়, এই কথাটা বাবা আমার ব্যক্তিগত কথা, কোনো কীর্তনিয়ার নয়, কোনো গ্রন্থের নয়, এটা আমি আমার মতের কথা বলছি। জগতে শুধু আমি বলি নয়, জগতে যত যত কীর্তনিয়া আসবে প্রত্যেক কীর্তনিয়াকে আগে বাবা যাদের উদ্যোগে কীর্তন হয় তাদেরকে প্রণাম দিতে হবে। কেন না? তারা কিন্তু জেনেছে বাবা, তারা বুঝে গেছে এটা কলিযুগ, আর কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ তো একটাই, হরি রে নম, হরি রে নম, হরি রে নামৈব কেবলম কেবলম কলনাস্তেব নাস্তেব নাস্তেব গতিরমন্যথা গতিরান্যথা। কি বললো বাবা? হরিনাম ছাড়া কলির মানুষের গতি নাই, গতি নাই, গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কালকে থেকে কীর্তন হচ্ছে কদিন ভর পর পর, ও যত যত কীর্তনিয়ারা আসে ওই একই কথা বলে যায়, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসীর আছে জল দাও। কি মা বলে না? ভুল বললাম? সবাই বলবে, দেখবে ওই একটাই কথা বলে যাচ্ছে। কিন্তু বাবা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু শুনে চলে যাবো তো হবে না। এই কীর্তন বিষয়টা বাবা একটু নারকেলের মতো। বাবা নারকেল দেখেছেন তো? তা দেখবো না, যতই এখানে বাজি কারখানা হোক না কেন নারকেল তো দেখেছে। তাহলে নারকেল যারা দেখেছো দেখবে বাইরে একটা খোসা আছে, খোসাটাকে ছাড়াতে হবে, তারপরে কি নারকেলের স্বাদ পাবে? ও বাবা বাইরের থেকে ভিতরে আরো বেশি শক্ত, ওইটাকে ভাঙতে হবে, তারপরে যদি নারকেলটাকে টেনে বের করতে পারো তারপরে স্বাদ হবে। কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, শুধু কীর্তন কানে শুনবো হয়ে গেল না, কীর্তন মানে অনুভব, চেতনা, একটু ভাবতে হবে বিষয়টাকে নিয়ে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছি হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত বড় বাজি কারখানা হোক না কেন, শেষের দিনে কিন্তু বাবা কেউ তোমার আপন নয়। এইটা মনে রেখে কীর্তন শুনতে হবে, আর এইটা যত যে তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে বাবা তত তাড়াতাড়ি তার মঙ্গল হলো। এ জগতে তোমার কেউ নয়, যাদের যাদের আগলে তুমি বসে আছো কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, সবটাই বাবা অনিত্য বস্তু। আর যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন, পৃথিবীতে যা যা কিছু দেখবে সব অনিত্য, নিত্য বস্তু একজনই, তিনি হলেন আমার গৌর গোবিন্দ চরণ নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। যদি বলো কেন আমি বললাম, একটু মিলিয়ে দেখে, সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, আমার আমার আমার, কিন্তু মনে রেখো ভাই, মাসে যদি বেঁচে যায় পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা পরনে একটা সুতো ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি পরনে একটা সুতো পর্যন্ত নিয়ে যাবে না। তাহলে কিসের এত গর্ব, কিসের এত অহংকার মা? তাহলে এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। কটা দিন একটু অভিনয় করে গেলাম, কিন্তু শেষের দিনে বাবা কেউ যাক না যাক আমাদের কর্মটা কিন্তু যাবে। এইটা দিকে খুব খেয়াল রাখতে হবে মা। কর্ম মানে কে কতদিন হরিবাসরে বসলাম, কতদিন সাধুগুরু বৈষ্ণব চরণাশ্রয় করলাম, কতদিন ভাগবত আসরে বসলাম, কতদিন বাবা মহৎ কাজে আমি যুক্ত আছি, কতদিন যাবৎ আমি ধর্ম কাজে যুক্ত আছি, ওই জিনিসগুলো আমার শেষের দিনে সাথে যাবে। আর আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, জানি না ওটা আপনাদের এই হাড়াল এলাকায় আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় আছে।
আমাইরা যে যত বড় লোক হোক আর গরিব হোক, যার বাড়িতে থাকবে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে শেষের দিনে। কি? এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মায়েরা আপনাদের এই হাড়াল এলাকায় আছে তো? বেশ, তাহলে ভালো করে চিন্তা করে দেখেন, যেদিন শেষের দিনে বাবা আমাদের এখানে যদি বাবা দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যাই পূজা হোক, যেদিন পূজা হবে বাবা বিসর্জনের দিন ডিজে বক্স বাজে। কি মা আপনাদের হাড়ালে বাজে? এখানে বাজে? বিসর্জনে নাচানাচি হয়, এখানেও হয় বাবা। আমার ডায়মন্ড হারবার এলাকায় এমন হবে যেন হার্ট ব্লক হয়ে গেল, ধুমধাড়া কেমন বাজনা। ভালো করে বিচার করে দেখেন বাবা, এগুলো বিবেক। মাকে জলে ফেলতে যাচ্ছ তখন তুমি নাচানাচি করছো, ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনে তাকিয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে শেষের দিনে আমার কর্ম সঙ্গে গেল, আর কে গেল? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার যাই করো না কেন কিচ্ছু গেল না। তাহলে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। বাবা জগতে সব মিথ্যা হতে পারে, কিন্তু ভক্তের চোখের জল আর এই খোল করতালে ধ্বনি এ দুটো কিন্তু মিথ্যা নয়। তাহলে শেষের দিনে সাথী হবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে ওরে শহীদি সেই দিনে নামে যাবে এ নাম ছাড়া আর পথ নাই বাবা। পচা দেহ এই দেহ যাবে সেদিন তোমার সঙ্গের সাথী সাথী কেউ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে ও ভাই তুমি যতই করো সব আমার আমার, সেদিন আপন বলিতে আমাদের কেহ রাবে না। হে দয়াময় আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না ভয়। আমি রাজমিনী
চরণে জানাই রাজনা আমার আর বলা হইবা না। তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি মায়া মাঝে পড়ে আছি। হে দয়াময় আমার মতো অযোগ্য জগতে কেহ নয় দয়া তোমার ওই চরণে ঠাই দিও যেন চরণে ছাড়া ছাড়া করো না হে। আস্তে। তাহলে চলেন যতজন ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন এই বাড়ির ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আশীর্বাদ করবেন যেন অন্তিম সময় পর্যন্ত তারা যেন কৃষ্ণ চরণ ভুলে না যায়। এইটুকু আশীর্বাদ সবাই করে যাবেন। আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যে এই যে প্রতি বছরই নেই যে ভক্ত সেবা তার জন্য আমার রাধারানী একটা সম্পদ দিয়ে যাচ্ছে। কি সম্পদ জানো মা? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে বলে রেখেছে কথাটা, অবধূ কলিযুগে যদি একজন ভক্ত সেবার জন্য সাধুগুরু বৈষ্ণবদের পদধূলার জন্য যদি একজন ভক্ত ব্যবস্থা করে রাখে, রাধারানী বলছে শোনো ভক্ত সেবার জন্য যদি কম করে বলি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী সেই ভক্তের ব্যাংকে বাবা 10 লাখ টাকা দেবে না। এমন একটা সম্পদ দেবে না যে সম্পদ তুমি যদি একবারে ধরে রাখতে পারো। তবে বাবা অনুষ্ঠানের জন্য যদি 5 লাখ টাকা খরচা হয় রাধারানী কি ব্যাংকে 10 লাখ টাকা দেবে না? ও ধন নয়, ও ধন তো বাবা দেহের সুখ দেবে। কি বাবা ভুল বললাম? যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে ওরা দেহের সুখ হয়, মানে বাইরের জগতে সুখ হবে, ভালো আরামে থাকবে, এসি ঘরে ঘুমাবে, ভালো মন্দ খাবে, ভালো দামি জামা কাপড় পরবে, ওটা দেহের সুখ হবে। কিন্তু পরমাত্মা রূপী ভগবানকে সুখ দেবে কি দিয়ে? কি গো টাকা দিয়ে পরমাত্মাকে সুখ দেওয়া যায়? তাহলে সুখ পরমাত্মা রূপী ভগবানকে দেবে কি দিয়ে? এই জগতের সংসার মাঝে কৃষ্ণ প্রেমের সম্পদ যে ধনে একবার অর্জন করেছে, যে যেন কৃষ্ণ নামে ভাসতে পেরেছে, কৃষ্ণ চরণ আশ্রয় করেছে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ছাড়া আন জানে না। এটাই হচ্ছে বাবা পরমাত্মা রূপী ভগবানের খাবার। আর যে এই পদ অবলম্বন করতে পারে ভগবান কি করে জানো? তার দরজায় বন্দি থাকে যে জনে যে জনে নয়ন জানে তারে ডাকিতে পারে, তার দরজায় বন্দি থাকে। আসতে। তাহলে চলেন আজকে আমরা সবাই সেই গুরুচরণ আশ্রয় করি। আমরা সবাই বাবা যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা একটু সন্ধ্যা সন্ধ্যা নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? না কেউ যাব না, সবার দেহটা থাকবে এই হারালে, আর মনগুলো যাবে শিরোধনী গঙ্গার তীরে। কেমন? আর মনগুলো নিয়ে যখন যাব, কারণ বাবা যত প্লেন মানে ফ্লাইট দ্রুত যাক না কেন মনের থেকে তো দ্রুত নয়। এক্ষুনি চোখ দুটো বন্ধ করে বলো একবার শিরোধনী গঙ্গায় গিয়ে স্নান করব। এক্ষুনি মনকে বলো বাঁকে বিহারী লালকে দর্শন করব, মন সেখানে চলে গেছে। তাহলে বাবা থাক দেহগুলো ছেলে পুলে মানুষ করুক, স্বামী সেবা করুক, আর মনগুলো নিয়ে যাই শিরোধনী গঙ্গার তীরে। আর শিরোধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তা গৌর যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ায় সেই সময় অবস্থাটা কেমন ছিল জানো? অমাইরা যেখানে হয় হরিনাম সেটাই তো নবদ্বীপ ধাম।
দুপুর বেলায় এলাম তখন তো এইখানে এমন প্রেমের বন্যা বইনি, তাহলে এখন বন্যা বইছে কেন? খোল করের তালে ধ্বনি হচ্ছে, এখানে বৃন্দা দেবী তুলসী বৃক্ষ বর্তমান, তাহলে এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন। তাহলে চলো এই নবদ্বীপে দাঁড়িয়ে আমরা একবার মহাপ্রভুকে স্মরণ করব। আর যেদিন এসেছিল বাবা সময়টা কেমন? আজ নদী পরিণ চন্দ্র গৌর আজ নদিয়ায় আস্তে আমায় একটা কথা বলি, কীর্তন শুধু কীর্তনিয়া গায় না, গাইতে নেই। কীর্তন তো ভক্তদের নিয়ে হয়, তাই না? কারণ বাবা ভগবান নারায়ণ খেলা করেছিল বাবা, সত্য যুগে সে খেলায় সুখ পাইনি। ত্রেতা যুগে রাম অবতারে ভাইয়ে ভাইয়ে খেলেছে, সুখ পাইনি। দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে বন্ধুদের নিয়ে খেলেছে, 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, সে খেলায়ও সুখ পেল না। তাহলে সুখ হচ্ছে কবে? এই নদিয়ায় এসে। কেন? এইখানে বাবা কোনো ভাগাভাগি নয় যে 12 জন আর 12 জন 24 জন বা 4 ভাই বা 4 নারায়ণ নয়, মানে একেবারে সবাইকে নিয়ে ভগবান প্রেমের বন্যায় মাতেছে। তাহলে কলিযুগের খেলায় সব থেকে আনন্দ বেশি। তাহলে মায়েরা কীর্তনিয়া কি একা একা কীর্তন গাইবে? গাইবে না তো। তাহলে ভক্তদের নিয়ে গাইতে হবে। আর একা যদি গাই বাবা ভালো লাগবে কি? ভালো লাগবে না। আগে ভক্ত চাই, তারপরে কীর্তন। আচ্ছা মা, আপনারা জানেন তো কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না। কি মা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দাও ভগবানকে, আমাকে দেখাতে হবে না, ভগবানকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বেশ, আমা কেন বললাম জানো? সকাল থেকে বাবা বাড়িতে আছি আমরা কি ভগবানের চরণে নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন করতে পেরেছি? পারিনি তো। তাহলে যখন কীর্তন এলাম ভগবানকে জানালাম, ঠাকুর আমি এসেছি তোমার চরণে, আমার বলতে যা কিছু আছে আমি কিছুক্ষণ আমি তোমার চরণে দিয়ে দিলাম, এই যে আত্মনিবেদন। তাহলে চলো দেখি একবার উলুধ্বনি দাও প্রেম সে। আজ নদী উদয়গিরি আমার গোড়ারে আমার গোটা 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 ওই নদী আর চাঁদি গোটা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার গোটা 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 রে আজ নদিয়ায় উদয়গিরি আর পূর্ণ চন্দ্র আমার গৌরী হরি কৃপা করি হইল না আজ কৃপা করে হইল উদয় আজ কৃপা করে হইল উদয় আজ সোনার নদিয়ায় প্রভু উদয় হলো। সোনার নদী আতে গৌরী উদয় হলো ওই না রাধা প্রেমে দশাবিতে সোনার নদী আতে উদয় হলো এই কলির জীব উদ্ধারিতে সোনার নদী আতে উদয় হলো রাধি দয়া কত নদী আতে উদয় হলো নদী আতে উদয় হলো নদী আতে উদয় হলো কৃপা করে হইল উদয় নদীর মাটিতে কৃষ্ণ গৌর হলো।
কিন্তু নামটা প্রচার পেল কি নিমাইয়ের অনেক নাম, বিশ্বম্ভর মানে খাতা কলমের নাম বিশ্বম্ভর। জগৎবাসীতে আমার নাম হচ্ছে নিম গাছের তলায় হলো বলে নিমাই। কিন্তু জগতে সবাই আমরা যে নামে বেশি ভালোবাসি, যেটা হচ্ছে সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর আনন্দ লীলাময় বিগ্রহ, আনন্দ লীলাময় বিগ্রহ হে মহাদিব্যচ্ছবি সুন্দরায়, হে মহাদিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই জীবের নিস্তার লাগে নিস্তার লাগি আমাদের নন্দ সুত হরি, আমাদের নন্দসুত হরি ভুবনে প্রকাশ হইল, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ একেবারে চেয়ে দেখ তোরা আকাশ পানে, প্রতিদিন সূর্য উদয় হয়, প্রতিদিন পশ্চিমে আকাশের গুলি ঢলে পড়ে, একেবারে চেয়ে দেখ ওরে কলির জ্ঞানন্ধ আমাদের আয়ু সূর্য কখন যে ডুবে যাবে, তা তো জগতে আমাকে জানি না, ওরে কলির জি তাই গৌর হরি বল হরি বল। আমাদের কৃষ্ণ ভজন আর যে হলো হরি বল হরি বল, তাই সময় থাকতে একেবারে কৃষ্ণ ভজন তোরা করে নে ভাই। আরে মায়ার মশারি খাটিয়ে ওই ঈশ্বরে যে রে বিছানা তৈরি করে, টাকা পয়সার মালিশি মাথায় দিয়ে অমন করে অমন করে তোরা আর ঘুমায়ে থাকিস না, একবার সময় থাকিতে বদন ভরে মদন ভরে এক
গোনা দিয়ে নিজে ফুরায়ে ফুরায়ে গেল আমাদের কৃষ্ণ ভাজা আরে হলো না রে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো সংসারে আইলো মিছে মায়ায় ভক্ত হয়ে বিকশা হইল বৃক্ষ সমা জানি তাই যারা রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত আবার আজকের আমি নিজে দাঁড়িয়েছি। তো যাই হোক যে বাড়িতে আজকের এমন ভক্ত সেবা হরিনাম সংকীর্তনের আয়োজন মনে রাখতে হবে বাবা এক জন্মের সাধনা নয় কোটি কোটি জন্মের সাধ্য সাধনা থাকলে তবে এমন ভক্ত সেবা এমন সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা পাওয়া যায়। তো আজকে যে বাড়িতে কীর্তন আপনারা জানেন চেনেন আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে কীর্তনের প্রারম্ভে বাবা যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দিতে হবে যারা বাবা মাধুকরী করে যারা ভিক্ষা করে প্রতি বৎসরের ন্যায় হরিনাম যজ্ঞের আয়োজনটা করে। কারণ মনে রাখতে হবে বাবা এটা ব্যক্তিগত ঠিক কিন্তু হরিনাম কারোর ব্যক্তিগত হয় না। হরিনাম সবার জগতের মঙ্গলের জন্য হরিনাম হরিনাম কারোর ব্যক্তিগত নয়। আর ব্যক্তিগত যদি হতো বাবা তাহলে আপনাদের তো আশা নিষেধ ছিল এটা ব্যক্তিগত কীর্তন কিন্তু না অর্থ হয়তো একজন দেবে কিন্তু হরিনাম মহাপ্রভুর নাম একই বাবা জাতি ধর্ম নির্বিশেষে এর কোনো জাত বিচার নয় কে নিচু জাত কে উঁচু জাত কে হিন্দু কে মুসলমান কে নারী কে পুরুষ এ কীর্তনে এগুলো বিচার হয় না বাবা। মহাপ্রভুর এগুলো বিচার ছিল না এগুলো মানুষ করে কে নিচু জাত কে উঁচু জাত কে ব্রাহ্মণ কে বৈষ্ণব এর ছোঁয়া নেব না ওর ছোঁয়া নেব না এটা মানুষ করে এটা আমার ভগবানের নয়। ভগবানের যদি হতো তাহলে নবদ্বীপের মাটিতে বাবা বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজীকে কৃপা করতো না। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা কেহ বলে পুরাবেতে আস্তে বাবা এগুলো কোনো বানানো গান নয় মহাজনী পদাবলী বৈষ্ণব পদাবলী একটু বুঝতে হবে মহাজনীরা কি বলছেন অমাইরা উলু কই কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা কেহ বলে পুরাবেতে আমার গোনারে আমারে গোটা 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 ওই নদী আর চাঁদ গোটা গোটা
কেহ বলে পুনাবিতে রাবণ বুঝিলা আজি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা আহা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার আদি শ্রী রাধারে ভাবিয়ে গোটায় অবতার শ্রী রাধারে ভাবিয়ে গোটায় অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার আহা হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা আহা গোলকের বৈভাবে লীলা প্রকাশ করিলা গোলকের বৈভাবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা কৌরি জোড়হা অগজে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্না আহা সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো 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 আহা বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাসে ধাম বৃন্দাবন ধাম তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম একবার প্রেম সে সবাই বলেন গৌর সুন্দরী কি জয় ধ্বনিটা হলো কি জয় ওমা এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা তো জিজ্ঞাসা চিহ্ন দিলাম হলো কি টান দিলাম বুঝতে পারছো না আচ্ছা ধ্বনিটাও হলো না একটু প্রেম সে ধ্বনি দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূর যাবে এখান থেকে বাবা চাম্পাটি চলে যাবে স্টেশন একবার স্টেশনে দিয়ে দিছো আমার স্টেশন যাবে তো চাম্পাহাটি যাবে আমার এদিকে যাবে বাহ যাক না যাক বাবা মাথা তো নেড়েছে ঠিক হবে আচ্ছা এই বিশ্বাসটা রেখে দিও কেমন এইটা যেন না দুর্বল হয়ে যায় এই জন্মে না যাক এর পরের জন্মে না যাক তারপরের জন্মে না যাক কিন্তু একটা না একটা জন্মে ধনী যাবে এইটা রাখতে হবে বিশ্বাস বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর হ্যাঁ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয় তাহলে চলো এই ভক্তি আর বিশ্বাসটা রেখে আমরা যাব সবাই কই দেখি একবার সবাই যাদের যাদের হাত দুটো আছে কই তোলো তো দেখি একবার সবাই বেশ প্রত্যেকে ওমা পিছনে ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো দেখি সবাই আর এইদিকে পিছনে আমি তো সরে আসছি তোমাদের জন্য বলো সবাই দেখি পিছনে তোলো কই যারা দাঁড়িয়ে আছো হাত তুলছো না কেন বেশ একসঙ্গে সবাই কেমন ও মাঝখানে রকম ধসে ওইখানে পড়ে যাবে তো হাই ভগবান সবাই একসঙ্গে অর্ধেক নয় সম্পূর্ণ যারা দাঁড়িয়ে আছো দাদা ভাই বাবা ঠাকুর সবার চরণ ধরে বলছি সবার ওমা পিছনে ধসে গেল ওমা একদিকে বলছি একদিকে পড়ে যাচ্ছে তোলো তোলো দেখি তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপের ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু
নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরুচরণ কি জয় নায়ক বাবু কি জয় হরিনাম যজ্ঞ কি জয় আজকের আনন্দ কি জয় মহাপ্রসাদ কি জয় নিতাই গৌর হরি প্রেমানন্দে বল হরি বল হরি বল। বাহ আমার হাতটা একটু ব্যথা করলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল এক্সারসাইজ হলো তাই না মানে অনেকক্ষণ হাত নিচু ছিল এবার উঁচু হলো চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই কিনা একটা ভজন হোক একটা হোক বেশ একটা ভজন গাওয়া হোক চলো সবাই একটু আনন্দ করতে করতে যাই তো আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব ওই একটু উলুধ্বনি দাও রাখালে রাজা বনে দিরে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বনে দিরে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বনে দিরে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন ওই ভাগ্যবতী সৃজনা উজানে বয়ে যায় যায় কেশি ঘাটে শিবা শিবা আছে শ্যামলা ভাগ্যবতী সৃজনা উজানে বয়ে যায় কেশি ঘাটে শিবা শিবা আছে শ্যামলা উজানে বয়ে যায় কেশি ঘাটে শিবা আছে শ্যামলা। আচ্ছা আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না সবাই যাচ্ছি আর যারা যারা যাচ্ছি আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দেখি একবার হাত দুটো আর একবার তোলো আর আমার যে ভাইরা ইউটিউব করছো তাদেরকে বলছি একটু ক্যামেরাগুলো ঘোরাবে কেমন কারণ আমার সঙ্গে সঙ্গে তখন তো ওরা বুঝতে পারবে ঘরে শুয়ে শুয়ে দেখবে যে হারালে হরিবাসরে মৌমিতা যখন গাইছিল আমাদের হাতগুলো উঠেছিল কি ওঠে কেমন সমস্ত ভাইদের ইউটিউব বলছে একটু মোবাইলটা ঘোরাবে ক্যামেরাগুলো ঘোরাবে সবাই একসঙ্গে থেকে সবাই তালে তালে করো তালে কেমন ভাগ্যবতী সৃজনা উজানে বয়ে যায় কেশি ঘাটে শিবা আছে শ্যামলা ভাগ্যবতী সৃজনা উজানে বয়ে যায় কেশি ঘাটে শিবা আছে শ্যামলা বাঁশুরি বাজাই রে গানা বাঁশুরি বাজায় বাঁশি সুরে রাধা রানী অভিসারে যায় বাঁশুরি বাজাই রে গানা বাঁশুরি বাজায় বাঁশি সুরে রাধা রানী অভিসারে যায় জয় জয় রাধে 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 আমার বলছো মনে 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 সবাই বলছো রাধে 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 হাত কই সব সব তোলো হাত राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे ताले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाके बिहारी राखाली राजा बोली दीदी कोথায়
রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গৌরী প্রেম সে বলো রাধা রানী কি জয়। আচ্ছা আমি বলবো না, আপনারা বলেন জয়টা কি হলো? হয়েছে? হয়নি তো? তাহলে দেখো আমার বলতে হচ্ছে না, আপনারাই বলতে পারবেন। বলো এবার দেখি, আচ্ছা তোমাদের এই হাড়াল এলাকায় শাশুড়ি বৌমা ঝগড়া টগড়া হয় না? আমি কিন্তু হাড়ালে কোনোদিন আসিনি, এই প্রথম। তাহলে বলো, তাহলে হাড়ালে শাশুড়ি বৌমা ঝগড়া হয় তো? তাহলে আমি জানা নেই। তাহলে ঝগড়া যখন হয় তাহলে কই দেখি সেই রকম গলাটা একবার বের করো তো দেখি। মানে শাশুড়ি বৌমা ঝগড়া হলে যে গলাটা বাঁধা হয় ওইটা একটু বের করো। সবাই বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাঁও কি জয় উচাগাঁও কি জয় বর্ষানব কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরুচরণ কি জয় নায়ক বাবু কি জয় হরিনাম যজ্ঞ কি জয় আপন আপন গুরুচরণ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। বেশ। ও মা, এমন ভক্ত হলে না ভগবান বৈকুণ্ঠ থেকে দুম করে হারালে পড়বে। মানে ভগবান আর থাকতে পারবে না, যে এত আর্তনাদ ভক্তের। বেশ,